মায়ের চেহারার দিকে তাকাইয়া, বাবার চেহারার দিকে তাকাইয়া, চোখের পানি ফেলাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া কইরা একটা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু জানি না কার বাবা নাই মা নাই, একটু জবান কইলা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। আমার আল্লাহ তাকায় রইছে, আমার দিল সাক্ষী দেয়। প্লিজ কেউ হাত নামাবেন না, সর্বোচ্চ একটা মেয়ে দুনিয়াতে তাইকা বাবারে কত কষ্ট দিছো, বোন রে মারে কত কষ্ট দিছ, যুবরে পায়ে হাত রেখে বলি বাবাই যদি অসন্তুষ্ট থাকে জান্নাত পাবি না, কোনোদিন সুখ পাবি না। আজকের মজলিসে যদি কোনো যুবক ভাই তোমার বাবাটা থাকে, আমার আল্লাহরে দেখাইয়া একটা দৌড় দিয়া বাবার কাছে যাবা, বাবার হাতরা দইরা চোখের পানি ফেলাইয়া ওয়াদা করবা আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আমি একটু দেখবার চাই, এ যুবক কোন যুবকটা যদি কি একটা যুবক কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আমি দেখি কোন যুবক, একজন যুবক পাক্কা ওয়াদা করবার কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আজান হয়ে যাচ্ছে, একটু দাঁড়ায় ওয়াদা করো আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক দেখি একটু দিল থেকে সাচ্চা ওয়াদা করবা। কোন যুবকটা আছো দেখি একটা যুবক, আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। আল্লাহু আকবার। দুইজন তিনজন, আল্লাহ অনেকেই, কেউ তো কষ্ট দিতে রাজি নাই, কারণ বাপ মা কলিজার দম, কথা ঠিক কিনা? বাপ নাই যার, মা নাই যায়, সে বুঝে আসলে জীবনে কি হারাইছি। এই জোড়ায় আল্লাহর গোলাম আল্লাহর ইবাদত করে একটা জঙ্গলের ভিতরে ছাপরা ঘর বানাইয়া, এই ছাপরা ঘরের ভিতরে যখন ইবাদত করে, একদিন জোড়াই নফল নামাজের মধ্যে দাঁড়ানো, এমন সময় জোড়াই যার মা দরজায় আওয়াজ দিছে, বাবা জোড়াই দরজাটা খুলো না। জোড়াইশ তখন নফল নামাজে দাঁড়ানো, জোড়াইশ চিন্তায় পড়ে গেছে, দরজা খুলবো মাকে দেখবো নাকি নামাজ পড়বো। চিন্তা করতে করতে মা বিদায় হয়ে গেছে। দ্বিতীয় দিন আবার জোড়াইশ নামাজের মধ্যে দাঁড়ানো, জোড়াইশের মা দরজায় ডাক দিতেছে, জোড়াইশ নফল নামাজে দাঁড়ানো, জোড়াইশ আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেছে, মা ডাকতেছে, মার ডাকে সাড়া দিব। এখন তো নামাজে দাঁড়ায় আছি, নামাজও তো ছাড়া যাবে না। আবার তৃতীয় দিন আবার যখন মা আসলো, এবার তৃতীয় দিন জোড়াইশের মা যখন জোড়াইশকে ডাক দিল, জোড়াইশ সাড়া দেয় না। এমন সময় মা একটা বদদোয়া দিল, হে যুবক খুব খেয়াল করে শোনো। জোড়াইশের মা ডাক দিয়া কই, আমার চেহারা তো দেখলি না, তাইলে তুই বেশ্যার চেহারা দেখবি। এই কথা বলতে দেরি আমার আল্লাহ জোড়াইশের মা বদদোয়া কবুল করতে দেরি হলো না। কিছুদিন পর জোড়াইশ আল্লাহর গোলামটার ব্যাপারে একটা তহমত হয়ে গেল। একজন যুবতী কন্যা প্রেগনেন্ট হয়ে গেছে, যার স্বামী নাই। সমাজের মানুষ কই বাচ্চা পাইলি কোথায়? মহিলা ডাক দেখো, ওই যে পাহাড়ের জঙ্গলে একজন আল্লাহর ওলি জোড়াইশ থাকে, জোড়াইশের বাচ্চা। এ বন্ধু, এবার সমাজের মানুষগুলি রাগান্বিত হইয়া ওই জোড়াইশের ইবাদতখানায় যাইয়া ইবাদতখানা ভাঙা দিয়া জোড়াইশের কলার দইরা টানে আর কই, তুই বড় আল্লাহর ওলি সাচ্ছ, এত বড় বুজুর্গ সাচ্ছ, আবার আকাম কুকাম করো। এবার জোড়াইশ আল্লাহর গোলাম চিন্তা করে, হাই হাই কি করলাম এটাই তো জানি না। এবার জোড়াইশ আল্লাহর গোলাম চিন্তায় পড়ে গেল, হাই হাই কেন আমারে মারো? জোড়াইশ হঠাৎ করে ডাক দেয়া কই, ভাই রে আমারে কি জন্য মারো এটাই তো আমি জানি না, আমি তোমাদের কাছে একটু জানবার চাই। এ ভাইরা, এমন সময় কিছু লোক ডাক দেয়া কই, জোড়াইশ তুই তো একটা বেশ্যার সঙ্গে আকাম করেছ, তার গর্ভে বাচ্চা হয়েছে। এমন সময় জোড়াইশ চোখের পানি ছাইরা কই, ভাই রে আমি বললে তোমরা বিশ্বাস করবা না, আমার একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ পড়বো। জোড়াইশ নামাজ পড়ে দাঁড়াইয়া ডাক দেয়া কই, ভাইরা আমি যদি আকাম করেও থাকি নাও করে থাকি, ওই যে শিশু বাচ্চাটা জবাব দিবে, এই শিশু বাচ্চাটা সাক্ষী দিবে। সবাই আশ্চর্য হয়ে গেছে। এ ভাইরা, জোড়াইশ আল্লাহর গোলাম নামাজ পড়িয়া বাচ্চাটার দিকে ইশারা কইরা বাচ্চাকে ডাক দেয়া কই, বেটা রে বলো বলো দুনিয়া
দুনিয়াতে তোমার বাবাকে। বাচ্চা ডাক দেয়া কয়ে সবাই শোনো, ওই যে দেখা যায় একজন রাখাল, ওই রাখাল হইল আমার বাবা, আল্লাহর ওলি আমার বাবা না। এ বন্ধু, যদিও জোড়াই যেখান থেকে বেঁচে গেছে, অপকর্ম করে নাই, কিন্তু অপমানিত হয়ে গেছে, কথা কোন ঠেকেরা। এ বন্ধু, পায়ের সামনে হাত রেখে কথাগুলি বলবো, সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট বিদায় নেব। দিলটা নরম করে দিবেন, 2 ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা। এ বন্ধু, কার যেন বাবা নেই, কার যেন জনম দুঃখী মা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে। এ যুবক ভাইরা, পায়ের সামনে হাত রেখে বলি, বাবারে কোনোদিন কষ্ট দিবা না, জনম দুঃখী মারে কোনোদিন কষ্ট দিবা না। এ বন্ধু, এই দুনিয়াতে বাবা হারাইলে বাবা কোনোদিন পাওয়া যায় না, মা হারাইলে কোনোদিন মা পাওয়া যায় না, বন্ধু হারাইলে পাওয়া যায়, বাড়ি গাড়ি হারাইলে পাওয়া যায়, টাকা পয়সা হারাইলে পাওয়া যাইতে পারে, কিন্তু মা বাবা হারাইলে কোনোদিন পাওয়া যায় না। এই জন্য যুবক ভাইরা, কোনোদিন বাবারে কষ্ট দিবা না, জনম দুঃখী মারে কোনোদিন কষ্ট দিবা না। এ বন্ধু, কোন মারে তুমি কষ্ট দাও, যেই মা তোমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে। এ বন্ধু, কোনোদিন চিন্তা করে দেখছো নি, এই দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর শীতের রাত্রে যখন দুনিয়ার সবাই ঘুমায়, তোমার মার কোলের ভিতরে তুমি পেশাব কইরা দাও। এ বন্ধু, এক পাশে পেশাব করে দিছো, মা অন্য পাশে তোমারে ঘুম পাড়াইছে, ওই পাশেও তুমি পেশাব করে দিছো। মায়ের একটা মাত্র কাপড়, মায়ের কাপড়টা ভিজায় ফেলাইছি, এরপরেও কোনোদিন মা আমাকে তোমাকে লাচ্ছি দিয়া ঘর থেকে বাহির করে দেয় না। এ ভাইরা যুবক, আজকে তুমি সেই মারে ধাক্কা দিয়ে কথা বলো। এ যুবক, আমার ছাত্র জামানাতেই দেখছি, ঢাকা যখন পড়ি মারে দেখছি আইসা, বড় একটা মাছ আমার তোমার মা বাবা যদি কিনা মা ওইটা পুরাপুরি রান্না করে নেই, কারণ কলিজার টুকরা ধনটা বাড়িতে নাই। আজকে তুমি সুন্দরী বিবি পাইয়া মারে ভুইলা গেলা। এ বন্ধু, বাবারে ভুইলা গেল, ঠান্ডা মাথায় তেলটা নরম করে চিন্তা করে দেখো না, মা তোমাকে আমাকে জন্ম দিতে যায় কি পরিমাণ কষ্ট না সহ্য করেছে। হে বন্ধু, অনেকের মা জন্ম দিতে যাইয়া দুনিয়া থেকে বিদায় হয়। হে বন্ধু, দেখো কেমন ঘটনা, মা সন্তান ভূমিষ্ঠ হবে, ডাক্তার বলছে হয়তো নাইলে মা বাঁচবে। আপনারা কাকে বাঁচাইতে চান? বাবা বলে, ফ্যামিলির আত্মীয় স্বজনরা বলে, মা যদি বাইচা থাকে সন্তানের অভাব হইব না। ডাক্তার সবার সিগনেচার নিয়ে তোমার আমার মার কাছে গেছে জানবার চাই, ও বোন তোমার সন্তান দুনিয়াতে আসবে, কিন্তু সিদ্ধান্ত হয়তো বা তুমি বাঁচবা, নাইলে তোমার সন্তান বাঁচবে, দুজনকে বাঁচানো সম্ভব। হ্যাঁ বন্ধু, ওই দিন আমার তোমার মা বলছিল, ডাক্তার গো আমি মইরা যাইতে চাই, আমার সন্তান দুনিয়াতে বাইচা থাকুক। এ বন্ধু, কোন মারে কষ্ট দেও, কোন বাবার কোলে যাই তুমি আঘাত দেও? ঠান্ডা মাথায় চিন্তা করো যুবক। অনেক যুবক বাবারে দমক দেয়, বাবার কথা শুনে। হ্যাঁ যুবক, রায়মনির মানুষ এখন অনেক স্বচ্ছ। একটা সময় আমার বাবাও কৃষি কাজ করছে। হ্যাঁ বন্ধু, আমার তোমার বাবারা রিক্সা চালাইছে। এ বন্ধু, রিক্সা চালাই আমারে তোমারে মাটি কাজ কইরা আমারে তোমারে লালন পালন করছে। এ বন্ধু, নিজে নতুন জামানা কিনা তোমারে আমারে কিনা পড়াইছে। আজকে সেই বাবারে কষ্ট দেয় যুবক। পায়ের সামনে হাত রেখে বলি, কার যেন বাবা নাই মা নাই, 2 ফোঁটা চোখের পানি
পানি ফালাইয়া আমার আল্লাহরে দেখাইয়া যদি মা বাবা বাইচা না থাকে তাদের জন্য দোয়া কর। আর যদি বাইচা থাকে আজকে থেকে নিয়ত করো আর কোনোদিন বাপ মারে কষ্ট দিবা না। আজকে যদি তোমার বাবা মা বিদায় হয় ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, দুনিয়ার সবাই আমার কাছে আসবে, আপনারা হুজুর গো বাবা গেছে কি হয়েছে, আমার চাচা কইব আমি তো তোমার বাবা, কিন্তু বাবা তো আর কইজা পাবো না, আপন বাবা আর কোনদিন আসবে না। এজন্য রাইমন্দির ভাইরা আমার এলাকার যুবক, আজকের এই মজলিসে আমি বিদায় নিব, তারপর আজকের মজলিসে দেখবার চাই দুইটা হাত উঠাইয়া পাক্কা দিল থেকে ওয়াদা করবা আর কোনদিন বাবারে কষ্ট দিবা না, মারে কষ্ট দিবা না। কারা কারা রাজি আছো দুইটা হাত উঠাইয়া একটু চক্ষুটা বন্ধ কইরা মায়ের চেহারার দিকে তাকাইয়া, বাবার চেহারার দিকে তাকাইয়া চোখের পানি ফালাইয়া আমার আল্লাহরে দেখাইয়া একটু মায়া কইরা একটা ডাক দেও না রে আল্লাহ। এ বন্ধু জানি না কার বাবা নাই মা নাই, একটু জবান কইলা মায়া কইরা ডাক দেও না রে আল্লাহ, আর জবান কইলা ডাক দেও না আল্লাহ। আমার আল্লাহ তাকায় রয়েছে, আমার দিল সাক্ষী দেয়, প্লিজ কেউ হাত নামাবেন না, সর্বোচ্চ একটা মেরে দুনিয়াতে তাইকা বাবারে কত কষ্ট দিছ, বোন রে মারে কত কষ্ট দিছ, যুবরে পায়ে হাত রেখে বলি বাবাই যদি অসন্তুষ্ট থাকে জান্নাত পাবি না, কোনোদিন সুখ পাবি না। আজকের মজলিসে যদি কোনো যুবক ভাই তোমার বাবাটা থাকে আমার আল্লাহরে দেখাইয়া একটা দৌড় দিয়া বাবার কাছে যাবা, বাবার হাতরা দইরা চোখের পানি ফেলাইয়া ওয়াদা করবা আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আমি একটু দেখবার চাই, এ যুবক কোন যুবকটা আছো দেখি, একটা যুবক কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আমি দেখি কোন যুবক, একজন যুবক পাক্কা ওয়াদা করবার কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক আজান হয়ে যাচ্ছে একটু দাঁড়ায় ওয়াদা করো আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। একটা যুবক দেখি একটু দিল থেকে সাচ্চা ওয়াদা করবা, কোন যুবকটা আছো দেখি, একটা যুবক আর কোনোদিন বাবারে কষ্ট দিবা না। আল্লাহু আকবার। দুইজন তিনজন, আল্লাহ অনেকেই, কেউ তো কষ্ট দিতে রাজি নাই, কারণ বাপ মা কলিজার দম, কথা ঠিক কিনা? বাপ নাই যার মা নাই যায় সে বুঝে আসলে জীবনে কি হারাইছি। এই জন্য যাই হোক আর লম্বা করবো না, আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে কারো ভাই ভাতিজা নিজের মানুষই তো আমরা, কথা ঠিক কিনা? এখানে আসলে ওয়াজ করা মূল বিষয় না, আসলে নিজেদের। আচ্ছা যাই হোক, অনেক লম্বা কথা বলছি, অনেক কথা বলছি, যদি কারো মনে কষ্ট হয়ে থাকে আল্লাহর হস্তে মাফ করে দিবেন, হ্যাঁ। আর আমার জন্য দিল থেকে দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি, আপনাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করে, সবাই বলেন আমিন।